তাহলে বর্তমান যুগের আর তৎকালীন যুগের একটু ব্যতিক্রম ছিল। একদিন সত্যযুগে রাজারা হরিণী শিকারে যেতেন। শিকার মানে বধ করা নয়, শিকার দু প্রকারের। শিকার কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে তাকে প্রাণে হত্যা করে নিজে ভোগ করার জন্য, আর একটা হচ্ছে তাকে বন্দি করে এনে তার শোভা দর্শনের জন্য। কয় প্রকার? অনেকে প্রশ্ন করে থাকেন আমাকে ফোনে, মোবাইলে যখন খাদ্য নিয়ে আলোচনা করি, অনেকে ফোন করে বলেছেন, বাবা যদি আমাদের পশু হত্যা পাপী হবে তাহলে মহারাজ পরীক্ষিত কেন হরিণ শিকারে গিয়েছিল? হ্যাঁ, এর কারণ কি? হরিণ হচ্ছে সবচেয়ে দ্রুতগামী পশু। তাই তৎকালীন সময় আমি যে অন্য রাজ্য থেকে আমাকে আক্রমণ করলে আমি তাকে রক্ষা করতে পারবো কিনা, যত জোরেই ছুটে আসুক আমি তাকে রক্ষা করতে পারবো কিনা, এইটাকে নিজের বীরত্ব প্রকাশের জন্য তৎকালীন সময় রাজারা হরিণ শিকারে যেত, খাওয়ার জন্য নয়। কথাটা বোঝা গেছে? রাধে রাধে। আমাদের প্রশ্ন এরকম থাকে না, যদি মহারাজ পরীক্ষিত এত ধর্মপরায়ণতা ব্যক্তি হবে, তিনি কেন হরিণ শিকার করলেন? কিন্তু তার হরিণ শিকারটা হচ্ছে একটাই কারণ, নিজের বীরত্ব প্রকাশ করলেন। তৎকালীন সময় রাজারা বীরত্ব প্রকাশের জন্য হরিণ শিকারে যেতেন। কেন? যে আমি বলশালী, এত দ্রুতগামী ব্যক্তিকেও আমি তাকে করায়ত্ত করতে পারি। তো যদি এই বাহুবল যদি আমার থাকে, তাহলে অন্য রাজ্যের শত্রুপক্ষ আমাকে কখনো ঘায়েল করতে পারবে না। এটা হচ্ছে আমাদের মহারাজ পরীক্ষিত। তাই নিজের পরাক্রম দেখাবার জন্য, বিক্রম দেখাবার জন্য হরিণ শিকারে গিয়েছিলেন। আর আজকে হিরণ্যকশ্যপ ঘুরতে 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 এক কঠিন অরণ্যের মাঝে প্রবেশ করেছে। এক সরোবরের পাশে, হঠাৎ করে এক সরোবরের পাশে এক ললনাকে ঘাঘুরি কঙ্কে, কুম্ভ, কুম্ভ চিনেন তো? কলসি, বা বাবা, কলসি কাকে নিয়ে সরোবর মানে যমুনা, শ্রী বিষ্ণু একটা নদী, ওই নদীতে জল ভরতে দেখেছে। কিন্তু এমন রূপবতী, এমন রূপের ছটা, যুবতীর অঙ্গের ছটায় যেন ওই গহীন অরণ্য আলোকিত হয়ে গেছে। হঠাৎ করে, যদিও হিরণ্যকশ্যপ অসুর কুলোদ্ভব, তথাপিও সনাতন ধর্মে বিধি নিষেধ ছিল, পর নারীকে স্পর্শ করা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন? পর নারীকে, রাগ করবেন না, সনাতন ধর্মে দুটি কথা আছে। আমাদের সনাতন ধর্মে এই যে কোলাকুলি দেন না নারী পুরুষ, হ্যাঁ, হরিবাসরে কোলাকুলি দেন না, যদি কোনো পুরুষের কোনো নারীর বিন্দু মাত্র যদি কাম বাসনা থাকে, কিংবা যদি খারাপ কুবৃত্ত চিন্তা নিয়ে যদি কোনো পুরুষকে কিংবা কোনো নারীকে ধরা হয়, তার 7 পুরুষ পর্যন্ত নরকে যাবে। কয় পুরুষ? একটা নারীও যদি কোনো পুরুষের দিকে খারাপ উদ্দেশ্য করে কোলাকুলি দেয়, যদি কোনো পুরুষ কোনো নারীকে মাতৃরূপ ভিন্ন যদি তাকে বক্ষে জড়িয়ে ধরে সাধু সঙ্গে এসে, তাহলে তার 7 পুরুষ নরকগামী হয়ে যাবে। কত পুরুষ? কথাটা ভালো করে জানবেন। এটা কেন? এই প্রেমালিঙ্গনটা কিন্তু অন্যান্য যুগে এত ছিল না। এটা মহাপ্রভু করেছিলেন। কেন করেছিলেন? যদি কেউ হরিনাম করিতে করিতে কামনা পরিত্যাগ হয়ে যায়, দেহে যখন প্রেমের উদয় হয়, সেই ঈশ্বর দর্শন ছাড়া আর নয়নে কিছু
দেখে না, তাই একজনকে নর নারী উভয়ে জড়িয়ে ধরা যায়। কিন্তু কাম চিত্তে, কাম থাকিতে, কাম বাসনা থাকিতে, এজন্য শ্রীধাম বৃন্দাবনের বাবাজিরা এত সহসা কুলাকুলি কাউকে দেয় না, রাগ করবেন না। এজন্য বাবাজিদের কিন্তু ওই মালা পরিধানও নারীদের নিষিদ্ধ করা উচিত নয়। সনাতন ধর্মের নিয়মটা কত সূক্ষ্ম। পরপুরুষে একটা নারীকে, যৌবনবতী নারীকে যদি স্পর্শ করত, সেই নারীকে আর কেউ গ্রহণ করত না। হিরণ্যকশ্যপ দেখলেন এই অপরূপ নারী কে গো, ভিতরে অসুরত্ব প্রবৃত্ত কাম চিত্ত ভাবাপন্ন হলেন। আহা, এই রূপে যে আমি মোহিত হয়ে গেছি, এই রূপে যে আমি পাগলে পারা হয়ে গেছি, ওই রূপ ভিন্ন যে আমার নয়নে আর কিছু দেখতে পাই না। আমি দেখতে পাই না। হিরণ্যকশ্যপ রমণী চলে যাচ্ছে, পিছনে থেকে গিয়ে হাত ধরেছে টেনে, এই ললনা, কে গো, তোমার নাম কি, কোথা ধাম? চমকে উঠেছে নারী। ওগো, তুমি আমাকে স্পর্শ করলে কেন? কিন্তু এই রমণী দেখতে পায় যে আমাকে ধরেছে তার সর্ব অঙ্গে কাম বাসনাময়। একটা ব্যক্তিকে দেখলে বোঝা যায় না কাম কার, একটা গতিতে বোঝা যায় না বাবা, যায় কি না? বোঝা যায়। বানর বুড়ো হলে কি হবে, লাভ বলে না। হিরণ্যকশ্যপ যখন ধরেছি, বলছে তোমার নাম কি? বলছে নাম পড়ে, তুমি আর একটিবার যদি আমার কাছে আমাকে স্পর্শ করার, তোমার যদি মনোচরিত্র, মন এবং চরিত্র দুটো যদি আমার দিকে প্রয়োগ করতে আসো, তাহলে তোমাকে আমি অভিশাপ দেব। বলছে না, তাহলে তুমি একটিবার খুলে বলো, তোমার রূপে যে আমি পাগল হয়ে গেছি, আমি যে তোমাকে ঘরণী রূপে, স্থির রূপে পেতে চাই, তুমি তোমার নামটা বলো। বলছে আমাকে, আমি মুনিকন্যা, আমার নাম কয়েদু। নাম কি? কয়েদু। বলছে আমি যে তোমাকে বিহনে বাঁচবো না। হে রাজন, তোমার মস্তকে রাজ মুকুট দেখে আমার মন বলছে তুমি কোন রাজা। বলছে হ্যাঁ, আমি রাজা দৈত্যরাজ হিরণ্যকশ্যপ। দৈত্যরাজ হিরণ্যকশ্যপ। ও তাই, তাহলে চলো, তুমি যখন আমাকে স্পর্শ করেছো, আমাকে তো আর কেউ জগতে গ্রহণ করবে না, তবে তুমি আমার পিতার কাছে চলো। আমার পিতা মাতার অনুমতি ভিন্নতা আমি তোমার সাথে বিবাহ বসতে পারি না। এই যে নরনারী সবাই ভালো করে শুনবে, সনাতন ধর্ম আপনাদেরকে কি শিক্ষা দিয়েছে? আজকাল ইদানিং তো মা বাবার অনুমতির প্রয়োজন করে না ছেলে মেয়ের বিবাহতে। অসুরেরও নীতি ছিল, আর এখনকার মা বাবার কাছেও শোনে না যে আমি বিবাহ করব। হ্যাঁ, এখন হলো রেজিস্ট্রি করে, দলিল করে। আগে ঘোড়ার দলিল ছিল আর বাড়ি ঘরের দলিল ছিল, এখন বউ দলিল করে হারামজাদাররা। কি সনাতন ধর্মে দলিল ছিল না? কে বউ দলিল? এখন বউ দলিল বেরিয়ে গেছে না? দলিল বোঝেন মানে রেজিস্ট্রি করা, কোর্ট ম্যারেজ। আবার ইংলিশ ফিংলিশ আমি জানি না, বাংলা মানুষ আবার ইংলিশ কয়েনতে জানবো। এই যে পিছনে তো হাসতিছে, মানে তোমরাও কি করবা নাকি? এই ভাব আছে নাকি? খবরদার, খবরদার, আজকের কথাটা শোনো। জাতির উন্নত হবে, ধর্মের উন্নত হবে, আর লীলাটাও চলবে। লীলাটাকে দাঁড় করাতে হলে কি জগৎজীবীকে বুঝাতে চাচ্ছে ভাগবত, এটাকেও বুঝতে হবে। কি বোঝার প্রয়োজন আছে না? নাকি প্রয়োজন নেই? মা আছে তো? দেখুন আমার বাবারা কিন্তু লড়ে চড়ে না, মারা খালি এইরকম এইরকম করে। কি ব্যাপার কি? হ্যাঁ, মাথা ব্যথা করে। আরে তো এইবার দেখুন, মাঝে মাঝে একটু আনন্দ তো দিতে হয়। এত সময় বকছি, এখন বকার পরে একটু যদি আদর না করি তো ওরা আবার কষ্ট পাবে না, এই জন্য একটু আদরও করতে হয়। আবার দুই প্রকারের আদর,
ছোটবেলায় যখন অন্যায় করতাম না, মা তো ধরতে পারতো না, পিছনে দৌড়াবে, বলতো আয় বাবা কিচ্ছু বলবো না নি। তো আদর করে কাছে এনে ধৈর্য তারপরে পিটাতো, বুঝছেন? আমারও কায়দা, কিন্তু সাবধান, আদর করতেছি, পিটাতে সময় লাগবে না নি। আমি হাতে তো না, কথায়, তো সাবধান। তো এইবার সনাতন ধর্মে এখন রেজিস্ট্রারি শুরু হয়ে গেছে, আগে বউ রেজিস্ট্রারি করতে হতো না। এর কারণ কি? আগে সনাতন ধর্মে সত্য রক্ষা করত, আর এখন সনাতন ধর্মে সত্যতা নেই। আগে সনাতন ধর্ম জানতো অগ্নি ব্রাহ্মণ তুলসী স্পর্শ করে, পিতৃপুরুষকে জলপিণ্ড দান করে, সপ্তবার প্রদক্ষিণ করে যে নারীটাকে আমি বিবাহ করেছি এটাই আমার জীবনের সঙ্গিনী, যত বড় কুৎসিত হোক না কেন এই আমার জীবনের সহধর্মিনী। পুরুষও জানতো, নারীও জানতো, এই স্বামী ছাড়া আমি ভগবানের চরণ পাবো না, এই স্বামীকে ভজনা করে জগৎ স্বামীকে পাবো। এটাই কিন্তু সত্যযুগ এবং অন্যান্য যুগে ছিল, এই কলির যুগেও ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই বিশ্বাসটা যখন হারিয়ে গেছে, মানুষের যখন নৈতিক চরিত্র নষ্ট হয়ে গেছে, সুচরিত্র নাই, কুচরিত্রের প্রভাব খাটছে, যার কারণে এখন মানুষ দলিল করা দেছে বউ। স্ত্রীরও বিশ্বাস থাকে দলিলের উপরে, কাগজের উপরে, ধর্মের উপরে বিশ্বাস নাই। বিশ্বাস এসে গেছে কোথায়? কোথায়? কাগজে। কথাটা খেয়াল করবেন। তাহলে ধর্ম কোথায় নিয়ে আসছি? কাগজের মধ্যে লেখালেখিতে ধর্ম চলে আসছে, আর বিশ্বাস নেই। বিশ্বাস ও ভক্তি করিলে মুক্তি, যে করে তার ভাগ্য হয়। আজকে আলোচনা কয় ঘন্টা করবো? 1.5 ঘন্টা? হ্যাঁ, আবার অনেক দূরের তো বাবার আসছে। আপনাদের এখানে যাতায়াত পথ ভালো না, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। বাহ বাহ বাহ, গৌর হরি বল। একটা অনুরাগী লোক পাওয়া গেছে যে আমি এইখানে শোবো, তবু হরি কথা ছাড়বো না। বাহ বাহ বাহ, এটাই হরি কথা শ্রবণের পিপাসা, এটাই একমাত্র উদ্দেশ্য। এসেছি আর যেতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই, তথাপি যেন হরি কথা শ্রবণ করে প্রাণ ভরে শ্রবণ করতে পারি। এটাই ধর্ম, এটাই ভাগবত ধর্ম। তুমি যে আমাকে বিবাহ করবে, কহিদি বলছে, তুমি যে আমাকে বিবাহ করবে, আমার যে পিতা মাতা আছে জানো, তুমি যদি এখন আমাকে জোর করে নিয়ে চলে যাও, আমার পিতা একজন মুনি, যদি তোমাকে অভিশাপ দেয়, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। হিরণ্যকশ্যপ মনে মনে চিন্তা করলেন, সাপের বিষ ঝাড়লে নামে, কিন্তু অভিশাপের বিষ তো কখনো ঝাড়লে নামে না। কি অভিশাপ নামে? সনাতন ধর্মে বলেছে অভিশাপ এমন একটা জিনিস, এ জন্মে যদি কেউ অভিশাপ দেয়, সেই জন্মে যদি খণ্ডন না হয়, পরবর্তীতে তার জন্মগ্রহণ করে সেই অভিশাপের সাপ গ্রহণ করতে হয়। কোথায় বলেছি? এটাও ভাগবতে বলেছে। এই মা বাচ্চাটাকে ওর মা কই, ওর মার কাছে দাও। তুমি ওর কাছে রাখো কেন? কথা বলবে না, চুপ বসো, নালে ব্যাগে ভরে নিয়ে যাব। কথা বললেই ব্যাগে ভরবো, বড় ব্যাগ আছে। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। অভিশাপ কখনো, ভগবান বললেন আমার কাছে যদি কেউ অপরাধ করে, আমি দয়াময়, আমি তাকে তৎক্ষণাৎ সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারি। কিন্তু যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের নিকট, আমার ভক্তের নিকট যদি কেউ কোনো অপরাধ করে, আমি ভগবান হয়েও সে অপরাধ খণ্ডাইতে পারি না। তুমি যার কাছে অপরাধ করবে, সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, তবে তোমার অপরাধ ক্ষমা হবে, তা না হলে ক্ষমা হবে না। হিরণ্যকশ্যপ চমকে গেলেন, চমকে গেলেন। যদি আমাকে অভিশাপ দিয়ে দেয়, বলছে লালেনি, আমি অভিশাপ চাই না, তুমি চলো, আমি তোমার রূপে এত মুগ্ধ হয়েছি, আমি তোমার পিতার কাছেই যাব, তোমার পিতার দুখানা চরণ জড়িয়ে ধরবো তোমার জন্য। তথাপি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকেই চাই। তাহলে চলুন। কৈদি অসহায় হয়ে গেলেন।
চলুন আপনি। কৈদু আর হিরণ্যকশ্যপ চলে গেলেন আশ্রমে। কৈদুর পিতা বসে আছে। হিরণ্যকশ্যপ প্রণাম করেছে, অসুর হয়ে প্রণাম করেছে, সাধুকে দণ্ডবোধ করেছে, বৈষ্ণবকে দণ্ডবোধ করেছে, মুনি ঠাকুরকে দণ্ডবোধ করার সাথে সাথে বলছে, কি হেতু আগমন হে মুনিবর? আপনাকে দেখা যাচ্ছে রাজা, আপনি রাজা হয়ে এই দিনহীন ভিখারীদের কাছে কি জন্য এসেছেন? আমি মুনি, এই বনের মধ্যে বসবাস, তৃণপাতার কুঠির, আপনি কি হেতু এখানে এসেছেন রাজন? মানুষ স্বার্থ হাসিল করার জন্য অনেক কিছু পারে, পারে না? স্বার্থ, নিজের স্বার্থটাকে হাসিল করার জন্য অনেক কিছু পারে না? রাজা রাজমুকুটখানা পরিত্যাগ করে বলছে, আপনার কাছে আমি একটু ভিক্ষা চাইতে এসেছি। বলছে কেন? বলছে ভিক্ষা চাইতে এসেছি। বলছে, হে রাজন, আপনাকে আমার মতো দিনই ভিখারি কি ভিক্ষা দিতে পারে? হিরণ্যকশ্যপ বলছে, আপনার কাছে যে ধন আছে ওই ধনটাকেই আমি নিবার এসেছি, আপনার আছে বিধেই তো আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। যে জিনিস আপনার কাছে নেই সে জিনিস আমি কোনোদিন চাই না। কি? আপনার যে কন্যাটা, এই কন্যাটা আমি বিবাহ করতে জন্য এসেছি, আপনার এই কন্যাটাকে আমার সাথে বিবাহ দিতে হবে। মুনিবর কথা দেবে এমতি অবস্থায় কৈদি বুঝতে পেরেছে, কৈদি শুদ্ধ ভক্তিমতী নারী তো। ওমা, নারীদের অবদান কি একটু বুঝতে হবে। নারী কতটুকু চালাক এবং নারী জাতি কত বড় সম্মানের বিষয়বস্তু, নারী জাতির কত বড় যোগ্যতা, নারী জাতির কত বড় ক্ষমতা, নারীর কত শক্তি ধরে, এই কথাটাকে বুঝাইবার নিমিত্ত আমার এখানে আলোচনা। নারী কি বিষয়বস্তু, নারী কোনো অবহেলার পাত্র নয়। কৈদি বলছে, বাবা, হ্যাঁ মা, রাজনকে কথা দেওয়ার আগে আমার একটু শর্ত আছে, আমি তার সাথে বিবাহ বসতে পারি, আমার একটা শর্ত আছে। ভক্তিমতী নারী তো। রাজন বুঝতে পারেনি, প্রেমে অন্ধ হয়ে, ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে বলছে, হ্যাঁ তুমি যাহা বলবে আমি তাহা শুনবো। বলছে, আচ্ছা রাজন, আপনার সাথে আমার ওয়াদাবদ্ধ, আপনার স্ত্রী রূপে আমি যাব, বিবাহ বসতে পারি, আমার কিছু শর্ত আছে। বলছে, শর্তটা কি? বলছে, শর্ত হচ্ছে এই, আমি যতদিন পর্যন্ত আপনাকে না বলবো ততদিন পর্যন্ত আপনি আমার এই দেহটাকে ভোগ করতে পারবেন না। এক। আর একটা কথা আছে, আমি যেদিন আপনাকে আমার দেহটা ভোগ করবার জন্য নির্দেশ দেব, সেদিন আপনাকে আমি যেমন করে সাজাবো আপনার সেদিন সেইভাবে সাজতে হবে। কথা বলুন। হিরণ্যকশ্যপ বুঝতে পারেনি কৈদুর এত কঠিনতম কথা। ভাবছে, স্ত্রী যদি হয় আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু আমার চোখের সামনে থাকলে আমি তৃপ্তি পাবো। একদিন না একদিন ওর দেহটা তো আমি ভোগ করবো, ও তোমার স্ত্রী। হিরণ্যকশ্যপ বললেন, তথাস্তু। বলছে, ত্রিসত্যি অঙ্গীকার করো, আমি তোমাকে যে মনে করে সাজাবো তুমি তেমন করে সাজবে, আর যেদিনই তোমাকে আমি ভোগ করবার কথা বলবো সেদিন আমার দেহটাকে তুমি ভোগ করবে, তার আগে কোনোদিন আমাকে ভোগ করিতে পারিবে না। হিরণ্যকশ্যপ ত্রিসত্যি অঙ্গীকার করলেন। ত্রিসত্য অঙ্গীকার করে বললেন, হ্যাঁ হ্যাঁ কৈদু, আমি মুনিবরের সম্মুখে এই আতাজ বাতাজ গ্রহ, চন্দ্র গ্রহ, তারা সবার সম্মুখে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, যতদিন পর্যন্ত তুমি না বলবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ভোগ করব না, আর তুমি যেমন করে আমাকে সাজাবে আমি ঠিক তেমন করেই সাজব। কৈদু বিবাহতে সম্মত দিলেন। মুনিকন্যা অসুরের সাথে বিবাহ, অসুর রাজের সাথে, মুনিদের কন্যা অসুর রাজের সাথে বিবাহ। সনাতন ধর্মে আমার একটা ডায়লগ হয়তো শুনেছেন, যে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। এটা শুনেছেন আমার এপিসোড? কারা শুনেছেন?
শুনেছেন না? সবাই শোনেনি। এই বুড়ো কাটার মোবাইল নাই তো। তবে আমি নোয়াখালীতে যে এর আগে গিয়েছিলাম, ওইখানে কয়েকজন বৃদ্ধ বাবারা বৈষ্ণব, ওনাদের হাতে স্ক্রিন টাচ ফোন দেখছি। আমার সেই তখন বলি, বাবা বুড়ো হলে কি হবে, ভিতরে ভাব যায় নাই তো, ভিতরে ভাব আছে কি আছে না এরকম। আর উপরের খোলসটা বুড়ো হলে কি হবে, মন কি বুড়ো হয়েছে নাকি? মাথার চুল পাকিলো, দাঁত তৈব, তবু মন তো আমার বুড়ো হয় না। প্রীতি এই জগতে জাতিকুলের ধার ধারে না। আমার এই ডায়লগ যারা শুনে আছেন, এখানে দেখেন প্রমাণ করুন। হিরণ্যকশ্যপ বিবাহ করলেন কাকে? মুনিকন্যাকে। তো এখানে কি জাত বর্ণ নির্বিশেষে হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে সনাতন ধর্মে কোনো বর্ণ, এক বর্ণের লোক আর এক বর্ণ বিবাহ করতে পারবে না, এটা কিন্তু শাস্ত্রে নেই। নারীর কোনো গোত্র নেই। নারী যে গোত্রে যাবে সেই গোত্রের, স্বামীর গোত্রে নারীর গোত্র হবে। এজন্য পিতার গোত্র নারীর কোনো গোত্র না, স্বামীর গোত্রই গোত্র। যদি ভালো শিক্ষিত সমাজ হয়, শিক্ষিত জাতি হয়, যদি ভদ্র সমাজ হয়, যদি কোনো ভক্তিমতী কন্যা হয়, ভক্তিমতী পুত্র হয়, ও জাত গোষ্ঠী বর্ণ, ওই 4টি বর্ণ, কে কায়স্থ, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে ক্ষত্রিয়, এ বাদ দিয়ে হিন্দু হলেই বিবাহ দেওয়া যাবে। এতে কোনো শাস্ত্রে নিষেধ নেই। কিন্তু এই শাস্ত্রগুলোয় ব্রাহ্মণ্যবাদ যখন আসছে তখন থেকে এইগুলো নিষেধ হয়েছে। তার আগে অনেক হয়েছে, শাস্ত্র ধরে ধরে জবাব করতে পারি, বহুত হয়েছে। ভাববেন শিক্ষিত সমাজ। এর মধ্যে একটা পত্রিকা এসেছিল, একটা সংবাদে পেয়েছিলাম, রংপুর ডিস্ট্রিক্টে একটা মুচির মেয়ে ডাক্তার হয়েছে, MBBS পাশ করেছে। মুচির মেয়ে বিধায় তাকে কেউ বিয়ে করতে চায় না অন্য। এখন যে MBBS ডাক্তার, সে কি একটা মূর্খ ছেলের কাছে বিয়ে বসতে পারে? পারে? আচ্ছা, লাস্টে কি হয়েছে? বাধ্যগত হয়ে সে ধর্মান্তরিত হয়ে গেছে। তাকে কেউ বিয়ে করতে চায় না আমাদের হিন্দুদের জাতির মতো। এই মূর্খ জাতি, এই গাধা, এই গাধাগুলোর এখনো ব্রেন থেকে এই বর্ণবাদ যায়নি। এই বর্ণবাদ যতদিন পর্যন্ত না যাবে ততদিন তুমি মানুষ হতে পারবে না। বর্ণবাদকে দূরীভূত করো, লাথি মেরে বর্ণবাদকে, বাম পদ দিয়ে লাথি মেরে দূরে ঠেলে দিয়ে আগে জাতীয়তা রক্ষা করার চেষ্টা করো, বর্ণবাদ দূর করে দাও। না হলে এই শাস্ত্র মিথ্যা প্রমাণ করুক। কৈয়দের বিবাহ হলো রাক্ষসের সাথে মুনিকন্যা, কি করে হলো? এটা সম্ভব? ভীম বিবাহ করলেন হিড়িম্বাকে, রাক্ষসীকে, ক্ষত্রিয় রাক্ষসীকে বিবাহ করলো। এটা কি কায়দা করে শাস্ত্র এখানে লেখছে কি জানেন? যদি নিম্ন জাতি হয় তারা উচ্চবর্ণের পুরুষ ছেলে নিম্ন জাতির মাইয়ে বিয়ে করতে পারবে, কিন্তু উচ্চবর্ণের মাইয়ে নিম্ন জাতির ছেলের দেওয়া যাবে না। ওরে কায়দারে, আমার ঘরে সুন্দরী মাইয়ে হইলে সেটিরে তুমি বিয়ে করবা, আর তোমার ঘরের পেশিরেও আমার দেওয়া যাবে না। এটি কি কোনো ধর্ম? এইগুলো কি জানেন? সুবিধা ভোগ, সুবিধাবাদী ব্যক্তিরা এগুলো লিপিবদ্ধ করছে। তৎকালীন সময় প্রতিটা ব্রাহ্মণের স্ত্রী হচ্ছে শূদ্রাণী। পারস্য দেশ থেকে যখন ব্রাহ্মণ এই দেশে আসে তখন কোনো ব্রাহ্মণ বউ নিয়ে আসছিল না। ওই শূদ্রাণীদের বিবাহ করে সেই ঘরের সন্তান ব্রাহ্মণ আজ। যদি অন্য বর্ণের বিবাহ না করা যায় তাহলে ব্রাহ্মণের ঘরে একটাও জাত ব্রাহ্মণ না, সব কটা শূদ্রাণীর ক্রস। এইগুলো ব্রেনে ঢুকাতেই হবে, এগুলো বুঝতে হবে, এই শাস্ত্রগুলো জানতে হবে। কি রাগ করছেন নাকি? কষ্ট পাইছেন? প্রকৃত ব্রাহ্মণ যারা তারে প্রণাম করি, কিন্তু ওই যে বর্ণবাদ যেগুলো ছড়ায় ওইটার আমি কিলেতেও পারি। বর্ণবাদ ছড়ালে তার আমি ছাড়ি না। হিংসার লেজ নিয়ে সমাজে বড় আসন চাবা, ওটা দেব না। কিন্তু যদি হিংসাটাকে পরিত্যাগ করো, তোমাকে যথাযোগ্য সম্মান প্রদান করবো, আমি তোমাকে দণ্ডবোধ করবো, তোমার চরণ ধুইয়ে দেব, আমার কোনো আপত্তি নেই। আমি আপনার দাস হয়ে চরণ সেবা করব। কিন্তু আপনি উচ্চবর্ণে জন্মগ্রহণ করে যদি হিংসার লেজ দিয়ে যদি সমস্ত জাতিকে হিংসা করে আপনি বড় হতে চান, আপনাকে আমি কোনোদিন সম্মান করি না। ও জাতিকে আমি কোনোদিন সম্মান করি না। কোন জাতিকে? যে জাতি যে বর্ণেই জন্মগ্রহণ করুক মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, এটাকে আমি সম্মান করি না। তাহলে না হলে শাস্ত্র মুছে দাও, কেটে দাও। কথাগুলো একটু বেজুত লাগছে নাকি? একটু খারাপ খারাপ লাগছে? বলবো না, থাক, এদিকে বলবো না। হ্যাঁ বলবো?
না আগামী দিন বলবা না, আজকেই বলতে হবে? তো ভাবছেন নাকি আমি না বলে যাব? আমি কি না বলা লোক? বুঝলেন না, ভাবেও বোঝেন না। দেখলাম আপনাদের লোভ আছে কেমন, না বললে জাত কি আমি নাকি? যদি শুনতে না চান আজকে শুনবেন না, কালকে আপনাকে বাড়ি চলে যাবো, যাইয়ে বলে আসবো, তবু শোনাবো, কারণ এই কথা শোনানোর দরকার আছে। এই জন্য আপনারা না শুনতে ছিল আপনাদের বাড়ি দিয়ে শুনে আসবো, তবু যাব। যাক, রাধে রাধে। মাঝে মাঝে আনন্দ দিতে হয়। এটা কি জানেন? হরিকথার রস। এই বৃদ্ধগুলো হয়তো হরিকথা শুনবে, কিছু যুবক ছেলে আসছে, ওদেরও ধরে রাখতে হলে আমার এই মাঝে মাঝে চকলেট দিতে হবে। এই চকলেট কেন? ওরা কী করবে জানেন? আগামী দিন বলবে, এই গোসাই না খুব হাসির কথা বলে, একটু চল। কি বলবে না? সবাইকে হরিকথা শুনতে আসে। কেউ আসছে ইউটিউবে, গোসাইকে দেখছি চেহারাটা কেমন, একটু বাস্তবে দেখিয়ে আসি। বলেন, সবাই হরিকথা শুনতে আসেনি, ইউটিউবে দেখছে, এই জন্য চেহারা কেমন। সত্যি কি ওই ইউটিউবে যেমন দেখছে তেমন না, তার সে আবার নাক বোঝা। রাধে রাধে। তাহলে এইবার দেখুন, এই জন্য রসের কথাও একটু গুছিয়ে বলতে হবে। এটার দুটো ধারা, এটা দুটো ধারা। সব ছেলে ঔষধ খেতে চায় না, বাচ্চা ছেলে ঔষধ খেতে চায় না। মা চতুরতা করে একটু মিষ্টি ছেড়ে দিয়ে, একটু দুধ ছেড়ে দিয়ে, ওইটার মধ্যে একটা ট্যাবলেট ছেড়ে দিয়ে বলছে, দেখ দেখ খোকা, ঔষধ দেয়নি, তোকে দুধ দিচ্ছি বাবা, খা। খোকা দুধ ভেবে যখন খেয়ে নিল, তার অসুখ দূরে চলে গেল। তা আমাদের হরিকথার মাধ্যমে রসের কথা বলা মানে কি? তুই হরিকথা শুনবি না, তোকে এই রসের কথার ফাঁকে ফাঁকে হরিকথা ঢুকিয়ে দেব, তোর কর্ণে হরিকথা গেলেই তোর মঙ্গল হইবে। রাধে রাধে। মঙ্গল হবে না? বিষ, হরিনাম হচ্ছে বিষ। যাই নিয়ে খাইলেও ক্রিয়া হবে, না যাই নিয়ে খাইলেও ক্রিয়া হবে। হরিনামই অমৃত, হরিনামই বিষ। যে যেমন ব্যক্তি তারে বুঝে শুনে দিস। ভক্তের কাছে অমৃত, অভক্তের কাছে বিষ। হরিনাম কি? ভক্তের কাছে অমৃত আর অভক্তের কাছে বিষ। যে যেমন ব্যক্তি তারে বুঝিয়ে শুনিয়ে দিস। এটাই হরিকথা প্রচারের নির্দেশ। প্রচার করতে হলে এইভাবেই করতে হবে, নাহলে উপায় নেই, নাহলে উপায় নেই। সবাই হরিকথা শুনছে না তো। তো এইবারে যখনই কইদুর কথায় ত্রিসত্যি অঙ্গীকার হয়ে কইদুর বিবাহ হয়ে গেলেন। বাজনা ছাড়া বিয়ে। হ্যাঁ, বাজনা ছাড়া পান আর জর্দা কি? বাজনা ছাড়া গান আর জর্দা ছাড়া পান কি ভালো লাগে নাকি? যারা জর্দা খায় না এটা গোপনে রাখে, তাই না? তো আজকে আর না হাসে যায় কোথায় বলেন তো? পান খাওয়া কিন্তু ভাগবতে আসরে যাবে না। তো এইবার বিয়ে করে যখন হিরণ্যকশ্যপ চলে গেলেন রাজ্যে, অসুর রাজ্যে, সবার মুখে মুখে হা অসুর রাজ এমন একটা বিবাহ করেছে, অপরূপ রূপবতী নারী। আমাদের অসুর রাজ্যে আর এমন নারী নেই। কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে অসুর রাজ্যে প্রবেশ করে কইদু দুটি চোখের জলে প্রতিদিন। অসুরদের একটা উপাস্য দেবতা আছে, নাম কি জানেন? অসুরেরাও পুজো করে। কার পুজো করে জানেন? হ্যাঁ, না, উনি তো অসুরদের গুরু, দেবতা নয়। অসুররা সবচেয়ে পূজা করতেন দেবাদিদেব মহাদেবের। প্রতিটা অসুরের বাড়িতেই মহাদেব মন্দির থাকতো। ওরা মহাদেবের ভজনা করতেন, কারণ মহাদেবকে অতীব অল্পতে সন্তুষ্ট করা যায়, যাতে ওরা বর পেতে পারে তাড়াতাড়ি। ওই রাজ্য দখল করবে, এই বর দাও। আমি অমকরে মারবো, এই বর দাও। আমি রাজা হব, এই বর দাও। এই সমস্ত বরের জন্য শিব ঠাকুরের সাধনা করতেন। তো শিব ঠাকুর অল্পতে সন্তোষ, এজন্য এক নাম ওনার আশুতোষ। এক নাম কি? অল্পতে যে সন্তোষ, তার নামেই আশুতোষ। এখন গিয়ে কিন্তু মুনিকন্যা কইদু তো জীবনে ভগবান নারায়ণের ভজন ছাড়া আর কিছু জানে না। কার ভজন করছে? ভগবান নারায়ণ। নারায়ণকে ওই নারায়ণই কৃষ্ণ, আর ওই কৃষ্ণই বিষ্ণু, তাই তো? নারায়ণ বিগ্রহ নেই,
কিন্তু কয়েদি ওই শিব মন্দিরে গিয়ে প্রণাম করে বলছে, ভোলানাথ ও আশুতোষ, তুমি আমাকে কৃপা করো, আমি যার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে না কেন, আমি যেন আমার ভক্তির দ্বারা আমার স্বামীর কুলকে মুক্তি দিতে পারি, আমার স্বামীর বংশকে যেন আমি মুক্তি দিতে পারি। হে শিব, তুমি আমাকে করুণা করে আমার স্বামীর দ্বারা এমন একটা সন্তান দিও, আমার সন্তানটা যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। আমার ছেলেটা যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। আমরা চাই কি প্রণাম করে, দুর্গা পুজো করে, শিব পুজো করে আমরা কি চাই? ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, নাকি যশং দেহি, এগুলো চাই না? আর কয়েদি কি চাচ্ছে গো? এখান থেকে আমরা কি শিখবো, ভাগবতের কি জানবো, কি নিয়ে যাব বাড়ি? ও মা, পৃথিবীতে শুধু সন্তানের মা হলে হবে না, সন্তানটাকে পৃথিবীতে আনার আগে প্রতিটা নরনারীর একমাত্র গোবিন্দের কাছে চেয়ে আনতে হয়, গোবিন্দ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানটার মা হলে আমার মাতৃ জনম ধন্য হয়। আমাকে এমন একটি সন্তান দাও যে সন্তানের দ্বারা আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামীর কুল যেন মুক্তি পায়, আমার স্বামীর বংশ যেন উদ্ধার হয়। তুমি আমাকে এমন একটা সন্তান দাও প্রভু। প্রতিটা বাবাদের নিয়ম ভগবানের কাছে প্রার্থনা করা, গোবিন্দ তুমি আমাকে এমন একটি সন্তান দাও যে সন্তান জগতে আমাকে আর কিছু না দিতে পারলেও যেদিন আমার প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, আমাকে একবার খেতে না দেখ, আমাকে এমন একটি সন্তান দাও যে সন্তানটি আমার প্রাণ পাখি যাবার সময় আমার কর্ণকুহুর একটু মধুমাখা কৃষ্ণ নাম দিতে পারে, যেন আমার কর্ণের কাছে এসে একটু হরি নাম দিতে পারে। আমাকে এমন একটি সন্তান দাও। বিশ্ব জগতে প্রতিটা মানবী সংসার জীবনে বাবা মা হতে চায়। যদি কোনো মার বিবাহ হয়েছে 5টা বছর যদি সন্তান না হয়, সে বাবা সে মা পাগলের মতো হয়ে যায়। আমি কবে একটু বাবা ডাক শুনতে পাবো? কবে আমাকে সন্তান সম্ভব হয়ে আমার নারী জন্ম সার্থক করব? নারী জন্ম তখনই তো সংসার জীবনে নারী জন্ম সার্থক হয়, তখন যখন সংসারী জীবনে ওই নারী একটা সন্তান গর্ভে ধারণ করতে পারে, ওই পিতা যখন একটা সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা রাখে, তখনই তো তাদের মানব জীবন ধন্য হয় সংসার জীবনে। গোবিন্দ কবে আমাকে এমন সুযোগ করে দিবে? আমার এমন সুযোগ কবে হবে গো? এটা প্রতিটা মানবের প্রার্থনা করা উচিত। কয়েদু আজ কাঁদছে, মহেশ্বর তুমি দেবতাদের দেবতা, তুমি একটিবার আমাকে কৃপা করো, আমি যেন কোনোদিন কৃষ্ণ ভক্তি হারিয়ে না ফেলি, আমার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম থাকে। ঠিক বুদ্ধিমতো অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। আজকে তিথি নক্ষত্র দেখে কয়েদু দেখলেন আজকের রজনীতে এমন একটি তিথি আছে, ওই তিথিতে যদি আমি সন্তান সম্ভব হতে পারি তাহলে আমার গর্ভে যদি কোনো একটা সন্তান আসে, এই সন্তান বড় ভাগ্যবান হবে, আমার ভগবানের প্রিয় ভক্ত হবে, আমার ভগবানের প্রিয় ভক্ত হবে। কয়েদু
চলে গেলেন হিরণ্যকশ্যপুর কাছে। আজ করজোরে বলছে, স্বামী আজ সেই শুভ লগনের শুভ দিন এসেছে। আমি না বলেছিলাম আমি তোমাকে যেমন করে সাজাবো, আজকের রজনীতে তোমাকে আমি একটু সাজাবো, তুমি আমার কক্ষে চলে আসবে। মায়েরা ভালো করে শুনবেন, বাবারাও প্রতিটা কথা, এই কথাটা একবার হারিয়ে গেলে আর পাবেন না। এই কথাটার মধ্য দিয়ে বৃহত্তম একটা তত্ত্ব লুকিয়ে আছে, মানব জাতির মুক্তির কথা আছে, মানব জাতির প্রেমের কথা আছে। হিরণ্যকশ্যপ ঠিক রজনীতে এতদিন লালসিত ওই দেহটাকে ভোগ করার জন্য। হিরণ্যকশ্যপ তো জানে না কৈদি আমাকে দ্বারা কি করবে। হিরণ্যকশ্যপ গিয়ে বলছে, প্রিয়ে অপ্রিয়ে, আজকে আমার সেই ওয়াদা আমি তো পালন করেছি, আমি তো অসুর রাজ, তথাপি তুমি মণিকন্যা, আমি তোমার ওয়াদাটাকে পালন করেছি, আজকে তুমি আমাকে সেই সুযোগ করে দাও, তোমার দেহটাকে তুমি আসো আমার পক্ষে। বলছে, দাঁড়াও অসুর রাজ, আমি বলেছি তোমাকে আমি সাজাবো। বলছে, হ্যাঁ দাঁড়াও। কৈদু নিজ হস্তে চন্দন ঘষে রেখেছে, চন্দন ঘষে স্বামীকে বসিয়েছে, ছোট একটা আসন দিয়ে বসিয়ে হিরণ্যকশ্যপকে চন্দন উদ্ধপিণ্ড তিলক চন্দন দিয়ে উদ্ধপিণ্ড চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে, সুন্দর করে তিলক পরিধান করিয়েছে, সর্ব অঙ্গে হরি নাম লিখে দিয়েছে। কৈদু সর্ব অঙ্গে হরি নাম লিখে দিয়েছে। কৈদু নিজে হিরণ্যকশ্যপ সাজানোর পরে কিছু পুষ্প একটা মালা নিয়ে এসেছে। হিরণ্যকশ্যপকে বসিয়েছে, বসিয়ে দুটি চোখের জলে সম্মুখে বসে বলছে, পতি, আমি তোমাকে পতিরূপে যেদিন থেকে বরণ করেছিলাম, আমার এমন কোনো সৌভাগ্য জীবনে হয়নি আমি তোমার দুখানা চরণ পুজো করব। আজকে আমার পরম সৌভাগ্য, আমি নারী কুলে জন্মগ্রহণ করে আমার জীবন ধন্য যে আমি তোমার চরণ সেবা করার মতো যোগ্যতা আজ আমার হয়েছে। চরণ ধৌত করি, চরণে পুষ্প দিই, বলছে তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি না আমার পতি, আজ তোমার ওই চরণ দুখানা আমার মস্তকে স্পর্শ করি, আমাকে একটা আশীর্বাদ করো, আমি যেন তুমি অসুর হও তাতে আমার কোনো দুঃখ নেই, তোমার মতো পতি ভজন করিতে করিতে যেন আমি জগৎপতির শ্রীপাদ পদ্ম লাভ করিতে পারি। তোমার মতো পতির চরণে সেবা করে যেন আমি জগৎপতির চরণ পেতে পারি। কাঁদছে হিরণ্যকশ্যপ, বলছে, আজ তুমি একটা সন্তান আমাকে দাও। গভীর রজনীতে হিরণ্যকশ্যপ আজ অসুরত্ব প্রবৃত্ত ভুলে গিয়ে বৈষ্ণবের ভাবাদর্শ তিলক ধারণ করে কৈদুকে যখনই বক্ষে জড়িয়ে ধরেছে, বৈষ্ণবীর পরশে, এমন ভক্তিমতী মায়ের পরশে আজ হিরণ্যকশ্যপের হৃদয়ের মাঝে প্রেমের উদয় হয়ে গেছে। ওই রজনীতে মিলনে যে বীর্যদানে যে সন্তানটা রয়ে যায়, সে সন্তানটাই বিশ্বজগতের মাঝে প্রহ্লাদ রূপে জন্মগ্রহণ করলেন। প্রহ্লাদ মহারাজ কি, ভক্ত প্রহ্লাদ কি, ভক্ত প্রহ্লাদ কি, জয় নিতাই গৌর হরি বল।